الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহ পাক কয় জবান দিছি আমি আল্লাহ জবান দিছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে উটের জবান আল্লাহ খুলে দিলেন এইবার উট জবান খুলে কয় মালিক আমাকে তুমি যতই পিটাও যতই তুমি মারো আমি কিন্তু চলবো না আমি কিন্তু হাঁটবো না যাব না কারণ মালিক তোমার পিছনে তোমার বিবি কাকে কোলে নিয়ে বসছে তুমি তাকে চেনো নাই তোমার বিবিও তাকে চেনে নাই কিন্তু আমি উট তারে চিনে ফেলেছি ইনি আর কেউ নন ইনি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যার উসিলায় আল্লাহ পাক কায়নাত সৃষ্টি করেছে তোমাকেও বানাইছে আমাকেও বানাইছে আমার ওই নবী যদি পিছনে বস আর তুমি যদি সামনে বসো বেয়াদবি হয় নবীর সাথে সুবহানাল্লাহ মুক্তি বাইরে না না আমি নবীর সাথে বেয়াদবি করতে পারবো না আমার নবীকে সামনে বসাও তুমি পিছনে যাও আমাকে মারতে হবে না দৌড়াইতে থাকবো আমার নবী রহমতের নবী সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রহমতের নবীকে তুমি সামনে বসায় দাও মালিক তুমি পিছনে যাও এই কথা বলতে হালিমা সাদিয়ার স্বামী কয়ে হালিমা গো তুমি কাকে নিয়ে আইছো গো হালিমা আমি আর তুমি কত বড় অবাগা হতবাগা আমরা ওই শিশু বাচ্চাটাকে চিনলাম না কিন্তু আমাদের উট তিনাকে চিনে ফেলেছে এই কথা বলতেই কই আসো তাড়াতাড়ি করে সামনে বসো সামনে বসা মাত্রই দেখা গেল উটকে আর মারতে হয় না উট সাথে সাথে উঠে গেল আবারও উঠে ডাক দিয়া কয় মালিক মালিক মক্কা আসার পথে আমি উটের লাগাম ছিল তোমার হাতে এখন যেহেতু রহমতের নবী আমার পিঠে বসছে জীবনে আর এমন সুযোগ হবে কি হবে না জানি না রহমতের নবী যখন যার পিঠে উঠে সেই সবার আগে চলে যায় সেই তো সবার চেয়ে দামি হয়ে যায় আমার রহমতের নবী আমার পিঠে বসছে আর এই ভাগ্য হবে কিনা জানি না আমি উটের লাগামটা নবীর নরম হাতে ধরায় দাও আমার নবীর নরম হাতে যেই মাত্র উটের লাগাম ধরায় দিল উটের শক্তির মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিল কারণ নবীদের হাত যেখানে লাগে সেখানেই বরকত বেড়ে যায় এটা বরকতি হাত ঠিক কিনা জোরে বলো আরো জোরে বলো ঠিক কিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান আলী সবাই সামনে মদিনায় দুর্ভিক্ষ চলছে আল্লাহ নবী খানা নাই মদিনার মাদ্রাসার ছাত্রগুলার খানা নাই নবীজি পড়ছেন বড় টেনশনে নবী বলে আবু হুরায়রা তোমার থলিতে খেজুর আসেনি আবু হুরায়রা কয় নবী কয়েকটা খেজুর আছে আল্লাহ নবী কয়েকটা খেজুরই আনো কয়েকটা খেজুর তিনি আনলেন নবীজি এই খেজুরগুলা চামড়ার একটা দস্তরখানার মধ্যে রাখলেন একটা একটা কইরা থলি থেকে খেজুর বের করেন বিসমিল্লাহ বলে নবীজি ওই দস্তরখানায় তিনি খেজুর রাখেন এভাবে 11টা খেজুর রাখছেন এরপরে নবীজি আবার দস্তরখানায় গুছায় ফেলছেন এরপরে গুছায় নবী কয় আবু হুরায়রা এই জায়গা থেকে তুমি এখন খেজুর নাও কখনো কইলা দেখবা না কি পরিমাণ আছে আল্লাহ নবী নিজেও খেজুর খান আবু হুরায়রা খেজুর খায় আবু বকর খেজুর খায় ওমর খেজুর খায় উসমান খেজুর খায় আলী খেজুর খায় নবীজি কয় আমার মাদ্রাসার ছাত্রগুলারে আনো মদিনার ছাত্রগুলি আইসা খেজুর খায় খেজুর শেষ হয় না নবী কয় মদিনার মেহমানদেরকে ডাকো মেহমানদেরকে ডাকা হলো খেজুর শেষ হয় না আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আবু হুরায়রা কয় এরপরে মায়ের নবী যখন খেজুর খুলেন খোলার পরে দেখি আরো 6টা খেজুর রয়েছে 6টা খেজুর রয়ে গেছে আল্লাহ নবীর সামনে আমি আবু হুরায়রা এই 6টা খেজুর আমার থলিতে আবার ঢুকায় নিলাম এই থলিতে ঢুকায় নিলাম তখন নবীজি মুস্কি হেসে কয় আবু হুরায়রা
খেজুর খাইবা, কোনদিন খেজুর তুমি চোখ দিয়ে দেখবা না। আল্লাহু আকবার। কোনদিন দেখবা না কি পরিমাণ আছে, রাখছিলা কিন্তু 6টা, খাইবা তুমি সারা জীবন। জোরে কও না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর উম্মতের দল, এই খেজুরের থলি আমার সারা জীবন সঙ্গী ছিল। সফরে গেছি, থলি আমার সাথে, নিজেও খাইছি, মেহমানদেরকেও দিছি। খেজুর শেষ হয় না, বৃদ্ধ বয়সে আমি খেজুরের থলি এই হাত ঢুকাইলেই আমি খেজুর পাইতাম। আল্লাহু আকবার। আবু বকরের জমানা গেল, হযরত উমরের 10 বছরের খেলাফত কাল গেল। আবু হুরায়রা কয়, তখনও আমি থলি থেকে খেজুর খাই। উসমানের জমানা শুরু, যেদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুশমনেরা হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে, হযরত উসমান রাজদরবারে কোরআন তেলাওয়াতে মগ্ন। এই অবস্থায় বিদ্রোহীরা ওনার ভবন ঘেরাও করে ফেললো, চতুর্দিক থেকে লাইন অফ করে দিল, পানি সহ সব বন্ধ করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা দেখেন ওসমান তিনি কোরআন তেলাওয়াত করেন, কারণ হযরত ওসমান গনি কোরআনের সাথে তার মহব্বত ছিল বেশি। হযরত ওসমান গনি বলেন, কোরআনকে জমা করনেওয়ালা, সুযোগ পেলেই ওসমান কোরআন তেলাওয়াত করতেন। এজন্য আল্লাহর কালামের সাথে তার মহব্বত ছিল বেশি। আলী আয়েশা ডাক দিয়ে কয়, ওগো খলিফাতুল মুসলিমিন, একটা বার শুধু আমাকে অনুমতি দেন, যে কয়টা বান্দর আপনার এই রাজভবন ঘেরাও করে রাখছে, এদের জন্য আমি আলী একাই যথেষ্ট। আমার নাম আমার মায়ের রাখছে হায়দার। আল্লাহু আকবার। জোরে তো, আমার নাম আমার মায়ের রাখছে হায়দার, ভাগ সিংহ। আমি আলী ওই তলোয়ার এখনো জমা দেই নাই, যেই তলোয়ার দিয়ে আমি খায়বার বিজয় করেছিলাম। ওগো উসমান, একবার শুধু অনুমতি দাও, অনুমতি দাও, সবগুলারে আমি একাই খতম করে দিব। কিন্তু হযরত উসমান গনি অনুমতি দেন না। উসমান কয়, না রে ভাই আলী, আমি এই অনুমতি দিতে পারি না। যেই মদিনায় আমার রহমতের নবী শুয়ে আছেন, যেই মদিনায় নবীর রওজা, ওই মদিনায় আমি উসমানের কথায় রক্ত জড়ুক, আমি সেটা পছন্দ করি না। না রে আলী, না না, আর আমি দিব না, কারণ আমি স্বপ্নে একটা সুসংবাদ পেয়ে গেছি। একটু আগে আমার একটু ঘুম আসছিল, আজ আমি রোজা রেখেছি, রোজা একটু ঘুম আসছে, তন্দ্রার ভাব আসছে, তখন আমি একটা স্বপ্ন দেখেছি। আমার রহমতের নবী, মার নবী হাসতে হাসতে আমাকে কয়, ওসমান আজ বুঝি রোজা রাখছো? আমি বললাম, নবী গো, রোজা রেখেছি। আল্লাহর নবীকে, ওসমান দুনিয়ায় রোজা রাখছো, ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে। রোজা রাখছো দুনিয়া, ইফতার করবা তুমি জান্নাতে আমি রাসূলের সাথে। অতএব আলী রে, আমার বুঝ হয়ে গেছে, ইফতারের আগে আগে আমি শহীদ হয়ে যাব, কারণ নবী আমার ইফতারের দাওয়াত দিছে। আল্লাহু আকবার। নবী আমার ইফতারের দাওয়াত দিয়ে দিছে, আমার বুঝ হয়ে গেছে ইফতারের আগেই শহীদ হয়ে যাব। ভাইরা বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওই গন্ডগোলের সময় আমার থলিটা, খেজুরের থলিটা হারায় গেছে, আর পাই নাই।